জালিমের দিন শেষ, ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ। এবারের সমস্ত ভোট ইনশাআল্লাহ ইসলামের পক্ষে যাবে, তাই না? কারা কারা রাজি আছি? আল্লাহুম্মা আমিন। পর্দার অন্তরালে মা বোনেরা সবাই হাত জাগিয়ে আল্লাহর কাছে সাক্ষী হন যে এবারে সব ভোট কোরআনের পক্ষে যাবে ইনশাআল্লাহ। আমি 2021 সালে 27 সেপ্টেম্বর যখন গ্রেপ্তার হওয়ার মতো পজিশনে পড়েছিলাম, রয়ের ঘেরাওয়ার মধ্যে থেকে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিয়েছিলাম আপনাদের পক্ষ থেকে, এই দেশের 20 কোটি মানুষের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে, হাফেজদের পক্ষ থেকে। আমি স্বাধীনতার প্রথম বন্দী 24 সেপ্টেম্বর খুতবা দিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। দুদিন পরে অ্যারেস্ট হয়ে গেলাম। আমাকে ফোন দিল যে আপনার মামলা আছে, কেন স্বাধীন চাইলেন? তো সেই জন্য আমি একটা বায়াত নিই যে সমস্ত ভোট কোরআনের পক্ষে যাবে, আর কেউ যদি বাংলার স্বাধীনতার উপরে আক্রমণ করে জীবন দিয়ে সম্পদ দিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে, সেই আক্রমণকারী হত্যাকারী বাংলাদেশের উপরে নির্যাতনের স্টিম রোলার চালনাকারীকে ধ্বংস করে দেব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আমি একজন চাই বায়াত নেব স্বাধীনতার। কে দেবেন হাত? একজন আসেন। আমি প্রত্যেক মাহফিলে এবার স্বাধীনতার বায়াত নেই যে এই স্বাধীন ছাতা মানুষরা সব ভোট কোরআনকে দিতে হবে ইনশাআল্লাহ। তো সেজন্য যে আবু সাইদ হাত প্রসারিত করে জীবন দিয়েছিল, সে আমার বক্তব্যেরই ছাত্র, আমার বক্তব্যের ছাত্র। যে শিবির সেই স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছিল, সেই শিবিরকে আমি পড়িয়েছি 35 বছর আলহামদুলিল্লাহ। তো স্বাধীনের সাথে আমরা সবাই জড়িত। বলুন, বাংলাদেশ আক্রান্ত হলে এই মুসলিম মানচিত্র রক্ষায় আমি এবং আমরা আমাদের জীবন সম্পদ উৎসর্গ করে এই দেশকে ইনশাআল্লাহ রক্ষা করব। স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। ইমানটা কেমন ছিল? পরে ওই বাচ্চাটাকে বস্তার ভিতরে ভরে এই মুজিব বাহিনীর জালিমরা খালে ফেলে হত্যা করেছিল, শহীদ করেছিল। আমার গ্রাম, আমার বাড়ির সাথে বাড়ি, আমার বাড়ি থেকে কত হয়তো 100 গজ হবে না, এই এতটুকু ডিস্টেন্সের। তো এগুলি বিচার হবে ইনশাআল্লাহ। 71-এ যে কি হয়েছে, এই জাতির সর্বশ্রেষ্ঠ মুহাজির অংশ যেটা ছিল, মুহাজির বিহারি, যারা একমাত্র ইসলামের মায়ায় এই মানচিত্রে এসে নিজের ঘর বাড়ি সব ত্যাগ করে ইসলামের মায়ায় তারা এই দেশে ঢুকছিল, এদেরকে লক্ষ লক্ষ বিহারিকে সেই ভারতীয় রয়েরা হত্যা করেছিল। হত্যা করে পাকিস্তানিদেরকে দোষী সাব্যস্ত করেছিল। মিথ্যুক, এই মিথ্যুক, এদের সকাল মিথ্যা, বিকাল মিথ্যা, দুপুর মিথ্যা, এদের রাত মিথ্যা, এদের দিন মিথ্যা, এদের কথা মিথ্যা, এদের কর্ম মিথ্যা, এদের জন্ম মিথ্যা। বুঝলেন না? এই মিথ্যুকরা আমাদের দেশটাকে শেষ করে দিয়েছে। আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহ লানত করে। তাই জয় বাংলা। তাই আল্লাহ তাআলা এখন ওই শিরকি কালেমা, শিরকি কথা জয় বাংলারে এখন ধ্বংসের অর্থে সারা বাংলা এখন ব্যবহার আল্লাহ করে দিচ্ছে। কয় অমুকের জয় বাংলা হয়ে গেছে, মানে কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, পরাজয় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, সর্বহারা হয়ে গেছে, ঠিক না? ও পিনাকি ভট্টাচার্য বলে যে অমুকের জয় বাংলা করে দে, ঠিক না বে? ঠিক। হ্যাঁ, শিরকি কালেমার যেটা পাওনা, শিরকি বাক্যের যেটা পাওনা, কড়ায় গন্ডায় এই যুগ, এই শতাব্দীতে আল্লাহ দিয়েছেন। এই শতাব্দী ইসলামের, 24 পরবর্তী পৃথিবী ইসলামের। এই জন্য কোনো শিরকি একটা কথাও টিকবে না ইনশাআল্লাহ। সব কিছু তার পাওনা এখন বুঝে পাবে। আর সত্য কালেমা, তাওহীদের কালেমা, সেটা তার সগৌরবে স্বজ্যোতিতে জ্যোতির্মান দীপ্যমান হয়ে সে বিশ্ব সমাজে উজ্জীবিত হবে, উঠে আসবে ইনশাআল্লাহ।
তো কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমাই সকল কালিমার ঊর্ধ্বে থাকবে, এটাই হলো কথা, এটাই হলো চিরনিয়তি আল্লাহর বাণীর, আল্লাহর কালিমার। তো আল্লাহ তাআলা আমাদেরকে আগামী বাংলাদেশকে সত্যের জন্য আল্লাহ কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই পবিত্র ভূমি বাংলার এই মুসলিম মানচিত্র, কদরের রাতে জন্ম হওয়া এই মানচিত্র, কোরআনের জন্য জন্ম হওয়া এই মানচিত্র, আল্লাহ আমরা কোরআনের সাথে গাদ্দারি করেছি, আল্লাহ আমাদের এই গাদ্দারি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ এই বিশ্বাসঘাতকতা ক্ষমা করে দাও। আমরা তোমার মনে কষ্ট দিয়েছি এই দেশের পার্লামেন্টে কোরআনকে তুলে না দিয়ে, আমাদের সে অপরাধ ক্ষমা করো আল্লাহ, মাফ করো আল্লাহ। এবার আমরা সবাই সংকল্পবদ্ধ আল্লাহ, আল্লাহ আমাদের হৃদয়ের কলিজার টুকরো এই সমর্থন, এই ভোট, এই রায় আমরা তোমার কোরআনকে দেব আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। যারা এই কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, দেশান্তরিত হয়েছে, গুম হয়েছে, ফাঁসির রজ্জুতে ঝুলেছে, আল্লাহ আল্লাহ তারা সহ গোটা জাতির যারা কালেমাকে লালন করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদা যারা মনে প্রাণে দেয়, তাদের প্রত্যেককেই তুমি কোরআনের জন্য কবুল করো, কোরআনের বক্সে ভোট দেওয়ার জন্য কবুল করো, যা যা করা লাগে সব করার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ এই চিরির বন্দরে ইসলামকে বিজয়ী করো আল্লাহ, ইসলামের প্রার্থীকে বিজয়ী করো আল্লাহ, কোরআনের প্রার্থীকে বিজয়ী করো আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিকে আল্লাহ বিজয়ী করো আল্লাহ। আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীর প্রতিনিধিদের বিজয়ী করো আল্লাহ। আল্লাহ আল্লাহ বিজয়ী করো আল্লাহ। আর সারা বাংলাদেশে একটা সিটও যাতে আল্লাহ বেঈমানরা না পায় আল্লাহ, একটা সিটও যাতে আল্লাহ মুনাফিকির বক্সে না যায় আল্লাহ, প্রত্যেকটা সিট যাতে কোরআনের পক্ষে আল্লাহ, একটা ভূমিধস বিজয় দান করো আল্লাহ, একটা সাইক্লোন তৈরি করে দাও কোরআনের পক্ষে আল্লাহ, একটা হাইপারসনিক ঝড় ঝঞ্ঝা তৈরি করে দাও আল্লাহ, গোটা জাতির আত্মাগুলোকে, রূহগুলোকে, প্রাণগুলোকে কোরআনের দিকে ধাবিত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করো আল্লাহ, বাংলাদেশকে সারা বিশ্বের রোল মডেল বানিয়ে দাও ইসলামকে ভোট দেওয়ার ক্ষেত্রে আল্লাহ। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ, যে যুবকরা আয়োজন করেছেন যুবকদের ক্ষমা করেন আল্লাহ, মুরব্বীরা আয়োজন করেছেন মুরব্বীদের ক্ষমা করেন আল্লাহ। আল্লাহ যারা সাহায্য করেছেন, পরামর্শ দিয়েছেন, শারীরিক শ্রম দিয়েছেন, সবাইকে আল্লাহ ক্ষমা করেন আল্লাহ। যে নেতৃবৃন্দ এখানে এসেছেন ইসলামের বোল বালা করার জন্য, ইসলামী জেহাদে অংশ নেওয়ার জন্য, যুদ্ধে অংশ নেওয়ার জন্য, আল্লাহ সেই নেতৃবৃন্দকে ক্ষমা করেন আল্লাহ। আল্লাহ তাদের কপালে বিজয় লিখে দেন আল্লাহ। আল্লাহ ইনশাআল্লাহ বুক ভরা আশা নিয়ে আল্লাহ আপনার কাছে হাত তুলেছি, এই হাত খালি ফেরত দেন না আল্লাহ। আল্লাহ যতগুলো সিট আছে আল্লাহ কোরআনের জন্য দেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা সিট কোরআনকে দেন আল্লাহ। আল্লাহ কোরআনের যারা ত্যাগী, দীর্ঘ প্রায় 1 শতাব্দীর ত্যাগী যারা আল্লাহ, অভিজ্ঞ যারা, তাদের নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে কোরআনের দিকে নিয়ে আসেন আল্লাহ, নিয়ে আসেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করেন আল্লাহ, মা বোনদের কবুল করেন, তাদেরকেও কোরআনের এই সংগ্রামে সমবেত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনাকে ক্ষমা করেন, যেসব শহীদানরা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, ফাঁসিতে ঝুলে এই স্বাধীনতা উপহার দিয়ে গেছেন আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে শুহাদাতের সাথে আপনি সমাসীন করে দেন আল্লাহ, জায়গা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে জ্ঞান দান করেন আল্লাহ, আর জ্ঞান অনুসারে যেই কোনো সত্য পথে চলার দুঃসাহসিক সেই ইরাদা শক্তি, ইচ্ছা শক্তি আমাদেরকে দান করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি,